প্রায় এক দশক পর আবারও চীনের মাটিতে পা রাখতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার বেইজিংয়ে শি জিনপিং এর সাথে এক ঐতিহাসিক বৈঠকে বসবেন তিনি। তবে এবারের সফরটি আগের চেয়ে অনেকটাই ভিন্ন। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের দীর্ঘসূত্রতা এবং বিশ্ববাজারে তেলের চড়া দামের চাপে ট্রাম্প এখন অনেকটাই কোণঠাসা। এই সংকটকালে বেইজিং সফর মার্কিন কূটনীতির জন্য এক বিশাল পরীক্ষা। প্রাথমিকভাবে এই সফরটি বসন্তের শুরুতে হওয়ার কথা থাকলেও ইরান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়। ট্রাম্প প্রশাসন আশা করেছিল এই যুদ্ধ 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু বাস্তবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় মার্কিন অর্থনীতি এখন খাদের কিনারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি শি জিনপিংকে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র চাইছে চীন যেন তাদের প্রভাব খাটিয়ে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি করায়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যে বেইজিংকে এই বিষয়ে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে চীন এই যুদ্ধ সরাসরি থামাতে আগ্রহী না হলেও বিশ্ব অর্থনীতির মন্দা ঠেকাতে স্থিতিশীলতা চায়। এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে বোয়িং বিমান কেনা এবং কৃষি পণ্যের নতুন চুক্তির মাধ্যমে একটি সাময়িক যুদ্ধবিরতি বা ট্রেড ট্রুস বজায় রাখাই এখন দুই দেশের লক্ষ্য। ইরান যুদ্ধের নেপথ্যে চীনের এই বৈঠক থেকে কোনো বড় ধরনের ব্রেক থ্রু আসবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। তবে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির মোড় ঘোরাতে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প কি পারবেন চীনের সমর্থন আদায় করতে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।